দরিদ্র এক সবজি বিক্রেতা ও তার স্ত্রী এক ছোট ঘরে বাস করতেন। সকাল হলো সেই কখন? তুমি আজ বাজারে সবজি নিয়ে যাবে না? চুলায় যে আজও হাঁড়ি চড়েনি। সবজি পেলে তবেই না বাজারে নিয়ে যাব। এই কমাস অনাবৃষ্টিতে এবার জমিতে ফসল সবজি কিছুই ভালো হয়নি। গতকাল খেতে গিয়ে দেখি ইঁদুর বেজি সমস্ত সবজি কেটে খেয়ে শেষ করে রেখে গেছে। সে কি? আমাদের দুর্ভোগ কি আর শেষ হবে না? গত দুদিন ঘরে কিচ্ছু খাবার নেই। এমন অনাহারে কয়দিন বাঁচা যায়? চেষ্টা তো কম করছি না বউ, কোনো দিকে তো উপায় খুলছে না। বয়স গিয়ে বুড়ো হয়ে গেলাম, না উপরওয়ালা দিলেন একটা ছেলে বলে, না অর্থ সম্পদ। তুমি আর এসব ভেবে মন খারাপ করো না। আমি বরং একবার গ্রামের পদ্মবিলে গিয়ে দেখি শাপলা শালুক কিছু হয়েছে কিনা, তাহলে কটা শাপলার ডাঁটা তুলে বিক্রি করতে নিয়ে যাব। তাই যাও, পারলে কিছু শাপলার একটা বাড়ি নিয়ে এসো। আজ তবে তাই রেঁধে খাওয়া যাবে। বিলেতেও দেখি শাপলার পদ্ম ফুলে ভরে গেছে, কি চমৎকার লাগছে। যাই, নেমে চটপট দুটো শাপলা ডাঁটা তুলে আনি, আর বউয়ের জন্য একটা বড় পদ্ম ফুল নিয়ে যাই, ভীষণ খুশি হবে। আরে, এই বিলের মধ্যিখানে শিশুর কান্নার শব্দ কোথা থেকে আসছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে, ওই ফুলের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে মনে হচ্ছে, দেখি তো। ওমা, এ তো একটা মানব শিশু, কি ফুটফুটে! এমন দুধের শিশুকে কে এমন করে এখানে ফেলে গেল? আচমকা পানির নিচ থেকে অনিন্দ সুন্দরী রূপসী এক নারী উঠে এলেন। ও আমার সন্তান, আমি ওকে এখানে রেখে গেছি। আপনি কে? আমি পদ্মবতী। এই বিলের তলদেশে যে পাতালপুরী, সেখানেই আমার রাজ্য। আমি পাতালপুরীর রানী, ও আমার একমাত্র কন্যা। এমন ফুটফুটে দুধের শিশুটা আপনি এই সামান্য পদ্মর উপর রেখেছেন? পানিতে পড়ে তার তো বিপদ হতে পারতো। ওকে বিপদ থেকে বাঁচাতে এখানে রেখে গেছি আমি। পাতালপুরীতে হানা দিয়েছে দৈত্যরা, সমস্ত কিছু লন্ডভন্ড করে ফেলেছে। আমার হাতে খুব বেশি সময় নেই। আমার সন্তানকে তুমি নিয়ে যাও। 3 দিন পর আমি এসে আমার সন্তানকে ফেরত নিয়ে যাব। জি মহারানী, আপনার মহামূল্যবান সম্পদ আমি নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো। আর যদি না আসি, ধরে নিও আমি দৈত্যদের হাতে হত্যা হয়েছি। আমার সন্তানকে আজ থেকে তুমি নিজের সন্তান হিসেবে লালন পালন করবে, তবে কখনোই ওকে কোনো মানব সন্তানের সাথে বিয়ে দেবে না। ও কোনো মানুষ নয়, আর কখনো কোনোদিন কোনো অবস্থায় ওকে কষ্ট পেতে দেবে না। ওর চোখে পানি আসতে দেবে না, তাতে এই গ্রামের ক্ষতি হবে। ও তোমাদের জন্য ওপরওয়ালার আশীর্বাদ হয়ে এসেছে, ওকে দেখে রেখো। আমি চলি। অশ্রুজ্জ্বল চোখে বিদায় নিলেন পদ্মাবতী। আজ থেকে তুই আমার সন্তান, আমি তোর নাম দিলাম পদ্ম। তোর চোখে কোনোদিন পানি আসতে দেবে না তোর বাবা। কই বউ, জলদি বাইরে এসো, দেখে যাও কি চমৎকার কাণ্ড ঘটে গেছে। কে হলো? এমন চেঁচাচ্ছ কেন? সে কোন সকালে গেছো শাপলা তুলতে? এই তোমার আসার সময় হলো? আর এমন চেঁচাচ্ছ যেন সোনার খনি পেয়ে গেছো। তুমি বাইরে এসে দেখো, তোমার পিলে চমকে যাবে। ওমা, এ কি তোমার কোলে? এ তো চাঁদের মতো ফুটফুটে সুন্দর শিশু। শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। কোথায় পেলে একে তুমি? বলছি, তার আগে তোমায় কথা দিতে হবে, তুমি একথা কোনোদিন কাউকে বলবে না। না না, কোনোদিন কাউকে বলবো না। তবে বলি শোনো। সবজি বিক্রেতা তার বউকে সব খুলে বলল। আজ থেকে ও আমাদের সন্তান, আমরাই ওকে লালন পালন করব। কিন্তু আমাদের যে অভাবের সংসার, আমাদের দুজনেরই দুবেলা খাবার জোটে না। আরো একটা মুখের খাবার কি করে জুটবে? একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে বউ, ভরসা রাখো। বিকেলে পাশের বাড়ির মদন এলো জরুরি খবর দিতে। জহির ভাই, বাড়ি আছো? শুনে যাও, জরুরি কথা আছে। হ্যাঁ মদন, আছি বাড়িতে, কি বলবি? আমাদের বাজারের বড় কাকা তার দোকানটা কাউকে দিয়ে দিতে চাইছেন। তুমি নেবে দোকানটা? বলিস কি রে? অবশ্যই নেব, আমার তো একটা কাজেরই দরকার ছিল। দোকান ব্যবসায় সবজি বিক্রেতার বেশ আয় উন্নতি হতে লাগলো। ওদিকে পদ্ম বড় হতে লাগলো। তোমার পদ্মের রূপ যেন ঠিকরে বেরোচ্ছে এতটুকু বয়সে।
কোনো মানুষের মেয়েকে এত চমৎকার সুন্দর হতে আমি কখনো দেখিনি। এমন করে বলছো কেন? মেয়েটা আমার সুস্থ হয়ে উঠুক। আমার পাটা মচকে গেছে, একদম পা নড়াতে পারছি না, কি ব্যথা! কই দেখি তো, আমাকে দেখতে দে। তোর পাটা এগিয়ে দিয়ে দেখি, আমি ছুঁয়ে দিচ্ছি, তোর ব্যথা কমে যাবে। ও মা, সত্যি আমার ব্যথা সেরে গেছে পদ্ম। তুই কি করেছিস বলতো? জাদুর মতো আমার ব্যথা সেরে গেল। কেমন জাদু করে দিলি? সত্যি পদ্মার মা, ঠিকই তো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। না, ওসব কিছু নয়। কিছুদিন পর গ্রামে এক বালককে সাপে কাটলো। কোনো ওঝা সারাতে পারলো না। সকলে বলল পদ্মকে ডেকে আনো। ও পদ্মমা, তুমি একটু দেখো না, কিছু করতে পারো কিনা। আমি কি করব কাকা? আচ্ছা, চেষ্টা করে দেখি। বালকটির পায়ে ছুঁয়ে সে বলতে লাগলো, সাপ এসে বিষ ছাড়িয়ে নিয়ে যাও। ওই তো সাপটা আসছে, সবাই সরে দাঁড়াও, ও বিষ ছাড়িয়ে নিতে আসছে। সত্যি সাপটা বেশ ছাড়িয়ে নিল। আমাদের পদ্ম ভীষণ ভাগ্যবতী। এভাবেই পদ্ম বড় হতে লাগলো। তার বয়স হলো 18 বছর। যেমন রূপসী তেমনই গুণবতী ও বিদুষী হয়ে উঠতে লাগলো সে। গ্রামের যে কোনো সমস্যা, কারো অসুখ বিসুখ, ফসলের ক্ষতি, ভালো কাজ সবকিছুতেই পদ্মর হাতের ছোঁয়ায় যেন জাদুর মতো বদলে যায়। গ্রামের এত উন্নতির আগে কেউ দেখেনি কখনো। দেখতে দেখতে আমাদের মেয়েটা কেমন বড় হয়ে গেল চোখের সামনে। যেমন জ্ঞানে তেমনি গুণে অনন্য আমাদের পদ্ম। তার সাথে লোকের নজরেও পড়েছি। পাশের গ্রামের জমিদারের ছেলে তার জন্য বিবাহের প্রস্তাব রেখেছে। আমরা কি আর কাউকে বলতে পারি যে আমাদের মেয়ে কোনো সাধারণ মানুষ নয়? রানী পদ্মাবতী যদি আজ ফিরে আসতেন, তবে নিজের সন্তানকে কবেই নিয়ে যেতেন। এ তো আমাদের সৌভাগ্য। তিনি আমাদের সন্তান থেকে আমাদের আলাদা করেননি। আমাদের যত দ্রুত সম্ভব পদ্মমাকে গ্রাম থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে। এভাবে যে বিপদ বাড়বে। রানী পদ্মাবতী আমাদের এর কোনো উপায়ও বলে যাননি। আমি কালকে একবার গঞ্জের দিকে যাব, ওখানে পদ্মমায়ের থাকার ব্যবস্থা করা যায় কিনা দেখে আসব। ঘরের পাশ থেকে কথাগুলো শুনছিল গ্রামের তান্ত্রিক। আমি যেমনটা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। এ মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। প্রথম থেকে সন্দেহ হচ্ছিল এ মেয়ের এমন অসাধারণ গুণ দেখে। আমি যদি একে বসে আনতে পারি তবে আমার দারুণ লাভ হবে। যে করেই হোক একে বন্দি করতে হবে। শোনো পদ্মার মা, আমি গঞ্জের দিকে বেরোচ্ছি। তোমরা সাবধানে থেকো, পদ্মকে দেখে রেখো, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। ঠিক আছে, তুমি যাও। মা, বাবা কোথায় যাচ্ছি? তোর ভালো জীবনযাপনের জন্য আমরা শহরে যেতে চাই পদ্মমা, তাই তোর বাবা খোঁজ খবর নিতে গেছেন। কিন্তু মা, আমি তো গ্রামেই ভালো আছি। গ্রামের মানুষ আমায় কত ভালোবাসে। সবার বিপদে সাহায্য করতে আমার ভালো লাগে। কেউ আছো বাড়িতে? আছি বাড়ি দাদিমা। তুমি কি, কাকে চাইছো? বুড়িমা, আপনি কারো খোঁজ করছেন? এটা পদ্মমায়ের বাড়ি তো? হ্যাঁ, আমি পদ্ম। এটাই আমাদের বাড়ি। বলুন কি চান? আমার নাতিটার খুব অসুখ, বিছানা থেকে উঠতে পারে না। শুনেছি তোমার হাতের ছোঁয়ায় বহু রোগের রোগ আরোগ্য হয়। তুমি একটু আমার সাথে আমার বাড়ি যাবে মা? আমি নিজে এসে তোমায় ফিরিয়ে দিয়ে যাব। কিন্তু আমার মেয়েকে তো আমি একা কোথাও ছাড়ে না বুড়িমা। কি হবে মা? আর আমি তো এখন বড় হয়েছি। একটা মানুষ বিপদে পড়েছি, আমি যাবো আর চলে আসবো। তুমি কিছু চিন্তা করো না মা। আমার মন সায় দিচ্ছে না, তোর বাবাও বাড়িতে নেই। তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণ বাদেই তোমার মেয়েকে নিরাপদে পৌঁছে দিয়ে যাব। আমরা চলি মা। পদ্ম বৃদ্ধার সাথে বেরিয়ে গেল। কিছু পথ যেতেই বৃদ্ধা তার রূপ বদলে জাদুকর তান্ত্রিকের রূপ নিল।
এ কি? আপনি কে? ওই বৃদ্ধা দাদিমা কোথায় গেলেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে, যেতে দিন, আমার মা চিন্তা করবে। তোকে কি আর এত সহজে ছাড়তে পারে? তুই যে আমার সোনার হরিণ। আর কাকে তুই মা বলছিস? ওরা তোর বাবা মা নয়। তুই এখন আমার কথার পুতুল। আমি যা বলবো ঠিক তাই করবি। আপনি এসব কি বলছেন? এ হতেই পারে না। এখন তোকে এমন জায়গায় লুকাবো কেউ কোনোদিন তোকে খুঁজে পাবে না। কোনো মানুষের শান্তি নেই তোকে খুঁজে পাবে। সকাল গড়িয়ে বিকেল হতে চলল। পদ্মর কোনো দেখা না পেয়ে মা ভীষণ চিন্তিত। এমন সময় প্রতিবেশী এলো। পদ্ম অত বাড়ি নেই। সে কোন সকালে এক বুড়ি মায়ের বাড়ি গেল, এখনো এলো না। আকাশে কেমন ঘন কালো মেঘ করে আসছি। ওদিকে পশ্চিমের জমিতে ধানগুলো সব কেমন মরছে গেছে। আমাদের সমস্ত আম গাছের আম পচে পচে ঝরে যাচ্ছে। এত বছরে এমন দুর্যোগ আর তো দেখিনি। পদ্ম মায়ের পরামর্শ নিতে এলাম। এ কি হচ্ছে চারদিকে? সে কি? পদ্মর কোনো বিপদ হলো না তো? হায় খোদা, এ আমি কি করলাম? আমি কি শুনছি পদ্মর মা? আমার পদ্ম কোথায়? তুমি কোন বিপদে ফেলেছো আমাদের মেয়েকে? তাদের কথা শেষ না হতে চারিদিকে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেল সমস্ত গ্রাম, ফসলের ক্ষেত। এমতাবস্থায় সবজি বিক্রেতা কায়মনোবাক্যে পদ্মাবতীকে স্মরণ করলেন। তোমরা আমার কন্যার সাথে ঘোরতর অন্যায় করেছো, এ তারই শাস্তি। তোমাদেরই একজন আমার মেয়েকে কষ্ট দিচ্ছে, সে কাঁদছে, তাকে বাঁচাও। সে কোথায় আছে রানীমা? আপনি বলুন। ওই তান্ত্রিক তাকে আটকে রেখেছে, তার ক্ষতি করতে চায়। আমি জাদু বলে ওই তান্ত্রিককে আটকে রেখেছি। তোমরা গিয়ে আমার কন্যাকে নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি রানীমা। আপনি আমায় ক্ষমা করুন, আমি ব্যর্থ হয়েছি আপনাকে দেওয়া কথা রাখতে। কিছুক্ষণের মধ্যে সবজি বিক্রেতা তার কন্যাকে ছাড়িয়ে নিয়ে এলো। সমস্ত কিছু খুলে বলল তাকে। এ তুমি কি বলছো বাবা? এটা সত্যি হতে পারে না। ও সত্যি বলছে। আমি তোমার মা। এই জনপদ তোমার জন্য নিরাপদ নয়। তোমার উপর প্রকৃতির আশীর্বাদ আছে। তোমার কিছু হলেই জনপদ ধ্বংস হয়ে যাবে। তুমি আমার সাথে চলো। আমি যাবো এক শর্তে। আপনি গ্রামের সবকিছু আবার ঠিক করে দিন। আমি সবকিছু ঠিক করে দেব পদ্ম। তোমার যখন মা বাবাকে দেখতে ইচ্ছে হবে, তুমি পদ্মবিলে এসে তাদের সাথে দেখা করবে। এবার চলো। কিন্তু আমার মা বাবাকে ছেড়ে আমি কি করে থাকবো? যাও মা, ওটাই তোমার আসল জায়গা। আমরা সব সময় তোমায় ভালোবাসি। তোমার যখনই প্রয়োজন হবে আমরা তোমার কাছে আসব। গ্রামের সবকিছু আগের মতো হয়ে গেল। এখন গ্রামে কোনো সমস্যা হলে মানুষ পদ্মবিলে গিয়ে সমস্যাটি বলে আসে। তারপর সমস্যাটি সমাধান হয়ে যায়।